সালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুস্থ রাখিছে এবং ভালো রাখিছে। আপনাদের সকলের কি অবস্থা? আসলে আজকের একটা বিষয় নিয়ে আসলাম যে আসলে ধ্বংস কাদের জন্য ও দুর্ভোগ কাদের জন্য। ধ্বংস আর দুর্ভোগ যদি আমরা জানি, তো এইগুলো থেকে যদি আমরা সরে থাকতে পারি, আলহামদুলিল্লাহ ধ্বংস বা দুর্ভোগ থেকে খানিকটা বেঁচে থাকতে পারবো। এটাই বাস্তব যে আমরা ধ্বংসতে যদি বেঁচে থাকতে পারি তাহলে শান্তিতে থাকতে পারবো। তো ধ্বংস দুর্ভোগ কাদের জন্য এটা যদি না জানি তাহলে তো সমস্যা। এই জন্য আজকে ছোট্ট বিষয় হলে কিন্তু মারাত্মক, যে ধ্বংস আর দুর্ভোগ কাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলতেছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মারিয়াম 19 নম্বর সূরা, আয়াত 36-37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। এরপর তোমাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল, কাজেই মহাদিবস প্রত্যক্ষকালে কাফিরদের ধ্বংস অনিবার্য। তা এখানে যারা দলে দলে বিচ্ছিন্ন হয়, মতভেদ করে, তাদের হচ্ছে আপনার ধ্বংস। দেখেন, আজকে দলের কোনো অভাব নেই। প্রত্যেকটা সেক্টরে দলে দলে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর। এখন হিজবুত তাওহীদ, তারা নতুন একটা দল, নতুন না, পুরাতন দলই বলি, অনেক আগের দল। আহলে হাদিস দল, জামাত ইসলাম দল, যত দল আছে, চরমনা একটা দল, এরকম যত দল আছে, দলে দলে বিভক্ত হতে তো আল্লাহ নিষেধ করেছে। তাহলে আমরা কেন এই দলে দলে বিভক্ত হব? তাই আমরা দলে দলে বিভক্ত নয়, একটা আল্লাহর রজ্জুকে যদি আঁকড়ে ধরতে পারি, সেটাই তো আমাদের চাওয়া পাওয়া আর কি। আমাদের চাওয়া পাওয়া কাঙ্ক্ষিত স্থান আছে জান্নাত। তা কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য তো আমাদের দলে দলে বিভক্ত হওয়ার কারণ নেই। আর প্রত্যেকটা দল, একটা দল আর একটা দলকে পছন্দ করে না। কিছুদিন আগে আমার শপে একটা মানে সাতপন্থী না জুবাইরপন্থী, যে কোনো একটা পন্থী আসছিল তাবলিগ জামাতে, আমার ঠিক মনে নাই। তা যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোন দলের, তো ধরেন বললো যে কোনো এক দলের, বললো সাতপন্থী বললো। তা বললাম যে ভাই সাতপন্থী আপনারা যখন বলতেছেন যে জুবাইরপন্থী খুব খারাপ, হ্যাঁ ওদের সাথে কথা বলা যায় না, ওরা এনতেন হাবি যাবে, অনেক কথা বললো। হাবি যাবে মানে ওদের দেখলেন না কি করলাম, সেই জেল খাটায় ছাড়িয়েছে। সে মানে জেল খাটালো কাদের, বা কাদের নামে মারামারি করলো, কাদের নামে মামলা করলো বলেন? সেও তো আপনার একজন মুসলমান ভাই ছিল, তাদের নামে। তাদের তো আপনি মূল্যায়ন করলেন না, সেই দলে দলে বিভক্ত হয়ে গেলেন। আগে তো একসময় একসাথে ছিলেন, হয়তো হয়তো সাময়িক সমস্যার জন্য আপনি বিভক্ত হয়ে গেছেন। মানে সমস্যাটা কি আমি বুঝলাম না। কোরআন একটা, আল্লাহ একটা, কিতাব এক। তাহলে এই এক কিতাবেতে যখন মতভেদ শুরু করলেন, তখন চরম মতভেদে পৌঁছাই গেছেন। এক কিতাব মানতে পারেননি, এক কিতাবটা আঁকড়ে ধরতে পারেননি, বিভিন্ন কিতাবে যাওয়ার জন্য আজকে এই অবস্থা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি বলে, আমরা যাই ধ্বংস ও দুর্ভোগ যাদের জন্য আর কি। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত 2-3। আল্লাহর আসমানসমূহ ও জমিনের সব কিছুই যার মালিকানায়, এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাবের দুর্ভোগ। যারা দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে, ঠিক কথাটা খুব গুরুত্বপূর্ণ, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে, তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে। তা এরকম লোক তো মানে অহরহ আপনি হয়তো খুঁজে পাবেন না। যারা কোরআন রিসার্চ করে, কোরআন পড়ে, কোরআন মাতৃভাষায় বোঝার চেষ্টা করে এবং রসুলের পথ অনুসরণ করে, তারাই বলতে পারবে বা তারাই জানে যে আসলে এই কোরআনের পথে বাধা দেয় কারা। আর তাছাড়া আপনি
কোরআন না বুঝলে অনেকেই দেখতে পারবেন যে তারা আখিরাত অতটা গুরুত্ব দেয় না, বা মৃত্যুর পর কী হবে হবে অতটা গুরুত্ব দেয় না। দুনিয়ার জীবনে টাকা, বাড়ি গাড়ি, ভোগ বিলাস, মানে যত আরামদায়ক করে পারা যায় সেই পিছনেই ছুটে আছে। আল্লাহর বিধানে কি আছেও দেখার দরকার নেই, প্রয়োজনও মনে করে না। শেষ যখন বয়সের তারতম্য শেষ হয়ে যাবে, একটা সময় আর টাকার পিছনে ছোটার বয়স থাকবে না, অঢেল টাকা থাকবে, তখন কি করবে? একটা হজ করবে, জাকাত দেবে সুন্দর করে, বা একটা ভালো মসজিদ তৈরি করবে, করে কি হবে? মানে জীবনে যত যা কিছু ছিল সব ক্ষমা। আসলে কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, যারা যারা ভুল করলো এবং অতি সত্বর তওবা করলো, আল্লাহ তাদের তওবাকে কবুল করে। এবং তওবা করার সিস্টেম, নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে কোরআনে বর্ণিত করে দিয়েছে। এখন আমরা সেই নিয়ম বাদ দিয়ে যখন নিজের বাপ দাদার তৈরি করা নিয়মে আমরা তওবা করব, সেই তওবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। তওবা করার সিস্টেম কি ইনশাআল্লাহ পরের একটা ভিডিওতে আপনাদের জানাবো। যদি কেউ না জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ জানাবো। আবার আসি 41 নম্বর সূরা, সূরা হামিম, তার আয়াত নং 6। বলো, আমি কেবল তোমাদের মতো একজন মানুষ। আমার কাছে ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাহ কেবলমাত্র এক ইলাহ, অতএব তোমরা তার সাথে দৃঢ়ভাবে অটল থাকো এবং তারই কাছে ক্ষমা চাও, আর মুশরিকদের জন্য আছে ধ্বংস। এইখানে এই আয়াতটার দ্বারা অনেক কিছু বোঝানো যায়। যেমন ধরেন আমি একটু বলি, যেমন আমরা বিধান তৈরি করে নিয়েছি অনেক কিছু। একটা আছে সুন্নাত নামাজ, একটা ফরজ নামাজ। সুন্নাত নামাজ কার? রসুলের। আর ফরজ নামাজ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে রসুলের যে নামাজ, এই নামাজ আপনি কোথায় পেলেন বলেন তো? রসুলের কি কোনো ইবাদত আছে? এর আগেই বলা হলো সমস্ত ইবাদত আল্লাহর। আর এইখানে বলা হচ্ছে যে আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু তার কাছে ওহী হতো। তো সে আমাদের মতো একজনই মানুষ ছিল, এছাড়া আর কিছু না। আর অতএব তোমরা কেবলমাত্র এক ইলাহ। তা আমরা দুই ইলাহাতে বিশ্বাসী করি। দুই ইলাহাতে বিশ্বাসী যদি না করতাম, তাহলে ইবাদতের ক্ষেত্রে দুইটা প্রকার হতো না। যেমন এক প্রকার সুন্নাত, এক প্রকার ফরজ। আবার আছে আপনার সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে তারপর নফল টফল দিয়ে অনেক কিছু। জানাজার নামাজ এই একটা। এই ইলাহ বললো যে এক, রসুলও বললো যে তোমাদের ইলাহ কেবলমাত্র এক ইলাহ। সেখানে আপনি ইলাহ বলতে বিধানদাতার বোঝায়, তা আপনি দুইজন বানায় নিছেন, তা আপনার বিপদ হবে কি আমাদের বিপদ হবে? যাক, চিন্তা ভাবনা করবেন। আর রসুল শুধুমাত্র একজন বার্তা প্রচারক, তা সে শুধু আল্লাহর যে মেসেজটা এটা পৌঁছায় দিছে, নিজে থেকে নতুন করে কিছু বলেনি। 39 নম্বর সূরা, সূরা জুমার, আয়াত নং 22। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে। অতএব ধ্বংস সেই সব লোকদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে, তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। 83 নম্বর সূরা, সূরা মুনতাহিনা, আয়াত 1, 2, 3। ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রা গ্রহণ করে, আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তা আমরা যারা মোটামুটি ব্যবসায়ী বা ব্যবসা করেন, তাদেরকে অনুরোধ করব, আমরা তো নেওয়ার সময় ঠিকই আমাদের পরিমাপটা বুঝে নিই। তো যে লোকটাকে আমরা ওজনে দেব বা দিচ্ছি, তাহলে অন্তত মানে সম পরিমাণ দিয়েন, 1 গ্রাম কম দিয়েন না। তাহলে আপনি ওই ব্যবসায় খুব যে লাভবান বা বড় লাভ করতে পারবেন, এরকম কিছুই করতে পারবেন না। আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর আয়াত যখন আপনি মানা শুরু করবেন, বা আল্লাহর আয়াতের পরে যখন আমল করা শুরু করবেন, তখন সেইখানে রহমত থাকবে।
আর আপনি যদি মনে করেন যে না, আমার রহমতের দরকার নেই, আমি এইভাবে ফাঁকি দিয়ে যাব, তো সেই ব্যাপার আছে আলাদা। তাই আমরা কোরআনটা পড়ি, বুঝি, মানার চেষ্টা করি, কিন্তু এই যে আয়াত ক্লিয়ার যে তোমরা ওজনে কম দিয়ে না, ওজনে কম দিয়ে না কি শুধু আজকের জন্য, আজকে পড়লাম শুধু আজকের জন্য না, আপনি যতদিন বেঁচে আছেন ঠিক ততদিনের জন্য। যতদিন আপনার জ্ঞান আছে ততদিনের জন্য। জ্ঞান যদি না থাকে তখন তো আলাদা জিনিস। তা আমরা ধ্বংস এবং দুর্ভোগ সম্পর্কে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন। সালামুন আলাইকুম।